মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই এমন এক ঘটনা সামনে এসেছে যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হয়েছেন। এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই গোটা মুসলিম বিশ্বে শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। তেহরানে খামেনির দাফন ও জানাজার দিনক্ষণ নির্ধারণ করা হলেও পরে তা স্থগিত করা হয়, আর এরপর থেকেই শুরু হয় নানা জল্পনা কল্পনা। তবে বেশিরভাগ মানুষ বিশ্বাস করতে পারছিলেন না যে খামেনি মারা গেছেন। অনেকের ধারণা তিনি হয়তো বেঁচে আছেন এখনো। ঠিক সেই অন্ধকার ও অনিশ্চয়তার মুহূর্তে ইরানি মিলিটারি প্রকাশ করেছে একটি নতুন ভিডিও, যা মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভিডিওটি দেখলে বোঝা যায় বেঁচে আছেন আলী খামেনি। ভিডিওটির শুরুতে দেখা যায় আয়াতুল্লাহ আলী খামেনির জন্য অপেক্ষা করছে একদল কন্যা শিশু, যেন তারা তার আশীর্বাদ পাওয়ার জন্যই অধীর আগ্রহে তাকিয়ে আছে। খামেনি যখন তাদের মাঝে প্রবেশ করেন, শিশুরা আনন্দে উল্লাসে মেতে ওঠে। কিছু শিশু বিজয় স্লোগান দিতে শুরু করে। ভিডিওতে আরও দেখা যায় সব শিশুকে একত্রিত করে খামেনি নামাজ আদায় করছেন। নামাজ শেষে তারা মোনাজাত ধরছে আর খামেনি তাদের আশীর্বাদ করছেন। শিশুরা খামেনিকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যায়। ইরানের মিলিটারি এই ভিডিও প্রকাশ করতেই নেটিজেনরা প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ লিখেছেন, আল্লাহ খামেনিকে দীর্ঘায়ু দান করুন। কেউ আবার শিশুদের সঙ্গে তার নামাজ আদায়কে জান্নাতের দৃশ্যের সঙ্গে তুলনা করেছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে গুঞ্জন আরও জোরালো হয় যে খামেনি বেঁচে আছেন। এর আগেও কুরআন পড়া ছবি ভাইরাল হয়েছিল খামেনির, যা তার বেঁচে থাকার ইঙ্গিত দিচ্ছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। বর্তমানে ইরানের মসনদে আছে খামেনির পুত্র মুজতাবা খামেনি। মুজতাবা আরও ভয়ঙ্কর রূপে বাবা হত্যার প্রতিশোধ নিচ্ছেন। তার নেতৃত্বে বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে একযোগে হামলা চালাচ্ছে। অনেকের ধারণা এই হামলা আলী খামেনির নির্দেশেই হচ্ছে। এর মধ্যেই প্রকাশ্যে এসেছে আলী খামেনির নতুন ভিডিও, যা মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠছে, খামেনির বেঁচে থাকা কি শুধু জনমত নিয়ন্ত্রণের কৌশল, নাকি তিনি সত্যি নিজস্ব শাসন ক্ষমতার দীর্ঘে অবস্থান করছেন? এর উত্তর হয়তো সময় বলে দেবে।